মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে আপনার সাথে জিহাদের ময়দানে যাবে। এজন্য প্রত্যেক পরিবার থেকে একজন করে আপনার কাছে শামিল হয়েছে। সরওয়ারে দু আলম নবী বললেন, ও মহিলা, তুমি কি বলতে চাও? মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ছিল আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমার নওজোয়ান ভাই ছিল জিহাদের ময়দানে আপনার সাথে গিয়ে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জিহাদের ময়দানে যাবেন, আমাদের পরিবারে এমন কোন নওজোয়ান যুবক নাই, আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বুকের শিশু, দুধের শিশু, আপনি নেন, জিহাদের ময়দানে এই শিশুকে নিয়ে যান। সরওয়ারে দু আলম নবী বললেন, হে মহিলা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, এটা কোনো ছেলে খেলা নয় যে তোমার ছোট্ট বাচ্চাকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। তোমার এই ছোট্ট শিশুকে জিহাদের ময়দানে গিয়ে আমি কি করব? ও মহিলা সাহাবী, তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। মহিলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়ে তীর চালাইতে পারবে না। আমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়ে ঢাল চালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে ঢাল হতে পারবে। কাফের বেঈমানেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, আপনাকে নিক্ষেপ করে যখন, আপনাকে লক্ষ্য করে যখন ঢাল তলোয়ার চালাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার বুকের সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীজিকে, নিজের দুধের শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য উৎসর্গ করে দিয়েছে। নিজের পরিবারের আপনজন তারা সব কিছু ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা আমাদের ঈমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন, এই বিষয়টা আমাদের সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। মুআজ্জাজ হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যুদ্ধের ময়দানে কাফেররা আক্রমণ করার জন্য চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম মানববন্ধন, মানব ঢাল হয়ে চারিদিকে ঘিরে রাখতেন। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দিকে তীর নিক্ষেপ করা হয়েছে, তিনি তার বুক পেতে দিয়েছে। সাহাবায়ে কেরাম নিজের জান থেকে, সাহাবায়ে কেরাম নিজের সন্তান থেকে, সাহাবায়ে কেরাম নিজের মাল থেকে, সাহাবায়ে কেরাম নিজের স্ত্রী থেকে, সাহাবায়ে কেরাম নিজের পিতামাতা থেকে, এমনকি পৃথিবীর সব কিছু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত